এক ছিল গরিব কৃষক, নাম তার সালে। তার ছিল দুই স্ত্রী, বড় স্ত্রী হাসিনা আর ছোট স্ত্রী ফারিহা। একদিন হাসিনা সালেহকে বলল, এইভাবে সারা দিন খেটে মরলে হবে না সালে। ঘরে তেমন কিছু আসে না। তুমি একটা কাজ করো, একটু জমি বিক্রি করে একটা গরু কিনে নাও। গরু থাকলে দুধ বেজি কিছু আয় হবে। না, জমি বিক্রি করো না, চাইলে আমি মাঠে তোমার সঙ্গে কাজ করব। জমিই তো আমাদের একমাত্র ভরসা। তোমরা দুজনই ঠিক বলছো, কিন্তু আমি কি করব বুঝতে পারছি না। ফসল না হলে কিছুই ঠিক হবে না। তুমি শুধু কাজ আর কাজ, সংসারের কথা ভাবো না। আমি একটু আরামে থাকতে চাই। আরামে থাকা মানে দায়িত্ব ভুলে থাকা নয়। আসল শান্তি আসে মেহনত আর দোয়ার সাথে। দিন কেটে যায়, আকাশে মেঘ নেই, বৃষ্টি নেই, জমি শুকিয়ে যাচ্ছে। সালেহের মন ভেঙে পড়ে। সব শেষ হয়ে যাবে হয়তো। এবছর ফসল না হলে জমিও থাকবে না, সংসারও থাকবে না। ফারিহা এগিয়ে এসে বলল, হাল ছাড়ো না সালে, আমি নদী থেকে পানি এনে রাতে জমিতে দেব। তুমি শুধু আশা হারিও না, আল্লাহ সব দেখছেন। এসব করে কিছু হবে না, আমি বাবার বাড়ি চলে যাচ্ছি। এমন কষ্টে থাকা যায় না। ফারিহা রয়ে গেল সালেহের পাশে। রাতের অন্ধকারে জোনাকির আলোয় তারা দুজনে মিলে ফসলের জমিতে পানি দিতে থাকে। সালেহ আবেগ নিয়ে বলল, তুমি আছো বলেই আমি টিকে আছি ফারিয়া। তুমি না থাকলে সব হারিয়ে ফেলতাম। আমি শুধু তোমার স্ত্রী নই, তোমার স্বপ্ন আর দোয়ার সঙ্গী। মৌসুমের শেষে হঠাৎ বৃষ্টি নামল। শুকিয়ে যাওয়া জমি সবুজ হয়ে উঠল। ফসল হলো আগের চেয়ে দ্বিগুণ। খুব তাড়াতাড়ি তারা বড়লোক হয়ে গেল। সবাই বলল, ফারিহার পরিশ্রম আর দোয়াই সালেহকে বাঁচিয়ে দিল। ফারিহা বলল, এটা ভাগ্য নয়, এটা ভালোবাসা, মেহনত আর আল্লাহর রহমত। কিছুদিন পর হাসিনা ফিরে এলো। ফিরে এসে বুঝল, সম্পদ জমিতে নয়, মানুষের মন আর মেহনতেই আসল বরকত। সেই থেকে তারা আনন্দে দিন কাটাতে লাগল। প্রিয় বন্ধুরা, কমেন্টে আপনাদের নাম দিন। আপনাদের নাম দিয়ে গল্প তৈরি করব।